পতিত আওয়ামী লীগ সরকারের আমলে অপ্রয়োজনীয় প্রকল্প এবং অর্থ পাচারের মাধ্যমে অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। রপ্তানি ও প্রবাসী আয় বাড়াতে না পারলে অর্থনীতির এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে মনে করেন তারা। রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি আয়োজিত সেমিনারে অর্থনীতিবিদরা বাস্তবতার নিরিখে অর্থনৈতিক সংস্কারের পরামর্শ দিয়েছেন। শারফুল আলমের রিপোর্ট। সুষম ও টেকসই উন্নয়নের অর্থনীতির পুনঃকৌশল নির্ধারণের লক্ষ্যে সিপিডির 2 দিনব্যাপী সেমিনারের প্রথম পর্বে বিনিয়োগ বাড়ানো এবং পণ্য রপ্তানির বৈচিত্র্য অর্জনের কৌশলগত নীতি পুনর্বিন্যাস নিয়ে আলোচনা করা হয়। Keep the trust on these resilient entrepreneurs that they will turn around this economy. We can actually turn this economy export size to at least 80 billion by 2030 if we really have the policy support. We have not really been able to attract FDI. Recommendations about what reforms can be carried out. Don't just look at that reform process for its intellectual content. Look at it also in terms of its operationality. ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রি কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এতে বক্তারা বলেন, রপ্তানি বাড়াতে পণ্যের গুণগত মান বাড়ানো ও নতুন বাজার খুঁজে বের করতে হবে। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে অপ্রয়োজনীয় নানা প্রকল্পের নামে অর্থ লুটপাট করা হয়েছে। সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে। 2000 we have seen that how the garments and textile industries have grown, but now as we see that it has somehow fluttered, because I think these levers which were the enablers are not anymore the enablers. টাকা আসবে, টাকা যাবে, that is how economy performs. এগুলো তো আমাদের বুঝতে হবে। ওই রেস্ট্রিকশন দিয়ে বন্ধ করে কোটি টাকা বন্ধ করে দেয়, water will find its own level. It can never stop this. So better open up the economy, open up the market, deregulate, liberalize the economy. আমাদের একটু ফিয়ার থেকে যে লিবারালাইজেশন যখন আমরা যেতে চাই, ডিরেগুলেশনে যখন যেতে চাই, এই ফিয়ারগুলো সামনে চলে আসে। অর্থনীতিতে গতি ফেরাতে কর্মসংস্থান ও সরকারি নীতি সহায়তা প্রদানের পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপর জোর দেন বক্তারা। Future developing country. শারফুল আলম, ATN বাংলা, ঢাকা।